হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা হৃদয় শীতল করা স্মৃতি বিজড়িত মদিনার কয়েকটি ঐতিহাসিক স্থানে যাব। রহমতের বৃষ্টি দিয়ে আমাদের সুন্দর দিনটি শুরু হলো। আমরা এখন যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ আল কুবা। হিজরতের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বমোট 10 বছর কাটিয়েছেন। এ সময় বিশ্বনবী পায়ে হেঁটে বা উটের উপর আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। এটি হলো আল গামামা মসজিদ। এর পথ ধরেই কুবা মসজিদে যাওয়া যায়। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদ আল হারাম ও মসজিদে নবাবী এবং মসজিদে আকসার পরেই মসজিদ আল কুবার স্থান। এখন আমরা আছি সাইয়াদুল শুহাদা মসজিদে। এই গাজওয়া উহুদ প্রাঙ্গণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হন এবং এই মসজিদের পাশেই তাদের কবর মোবারক রয়েছে। আমরা এখন যাচ্ছি উহুদের প্রান্তরে। এই পাহাড়ের পাদদেশেই সংগঠিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যেটি উহুদের যুদ্ধ নামে পরিচিত। পতনের যুদ্ধের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আসা মক্কার অমুসলিমদের আঘাতে এই উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এই পাহাড় সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, তাই আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়াও সোয়াবের পরিমাণ বোঝাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়কে বুঝিয়েছেন। এখান থেকে যাওয়ার পথে এক নজর দেখে নিলাম নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটি। এখন আমরা এসেছি মদিনার ঐতিহাসিক খেজুর বাগানগুলো দেখতে। আমরা জানি আমাদের বিশ্বনবীর খাদ্য তালিকার সবচেয়ে পছন্দের খাবার ছিল খেজুর। অবশেষে আমরা এসেছি ওয়াদি আল জিন, বা যেটি জিন পাহাড় নামে পরিচিত। এটি সৌদি আরবের এমনই এক রহস্যময় এলাকা যেখান থেকে কোনো বল প্রয়োগ ছাড়াই সবকিছু ধাবিত হয় মদিনার দিকে। এমনকি নিউট্রালে থাকা গাড়িটিও ছুটে চলে ঝড়ের গতিতে, কোনো প্রকার ইঞ্জিনের শক্তি ছাড়াই। রহস্যময় এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে আমরাও আজ চলে এসেছি জিন পাহাড়ে। বেশ অনেকক্ষণ ওয়াদি জিন বা জিন পাহাড় এই এরিয়াতে আমরা ছিলাম। এই তো আমার বাবাইটাও আজ মদিনার পথে সারাটা দিন খুবই এনজয় করেছে। মহান রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া, আমরা আমাদের বিশ্বনবীর এই প্রিয় দেশটি ঘুরে দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকেই মদিনাতে আসার তৌফিক দান করেন।